নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি সরকার বদল হয়ে গেছে, বিজেপি সরকার চলে এসেছে এবং বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী তারা কিন্তু জানিয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার তারা যদি আসে তাহলে কিন্তু অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার দেবে। এই নিয়ে কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম চারিদিকে তোলপাড় হয়ে রয়েছে যে এর জন্য কিভাবে অ্যাপ্লাই করব, কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, কি কি ডকুমেন্ট প্রয়োজন, সমস্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকে 10 মে আপডেট কি আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন আর ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে, যাতে সবাই আপডেটটি জানতে পারে। প্রথমে জানিয়ে রাখি, সম্ভাব্য যেটুকু বলা হচ্ছে এই ওয়েবসাইট অনুযায়ী যে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগতে পারে তার একটা বেসিক উদাহরণ তোমাদেরকে দিয়ে রাখবো। যেমন প্রথমত ডকুমেন্টের মধ্যে প্রথমত বলে রাখি, এখানে শুধু মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তবে কিছু ডিটেলস এখনও অবধি ফুল ক্লিয়ার নয়, আবার ক্লিয়ার, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেট উঠে আসছে। তবে ভুলভাল কোনো ইনফরমেশান দেবো না এই ভিডিওতে, তো একদম লাইভ যেটা আপডেট রয়েছে সেটাই শেয়ার করব, ঠিক আছে? প্রথমত জানিয়ে রাখি, ডকুমেন্ট হিসেবে এখানে দেখো লেখাই রয়েছে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ কী কী লাগতে পারে। নিম্নলিখিত নথিগুলির ফটোকপি এবং মূল কপি সঙ্গে রাখুন, অর্থাৎ জেরক্স অবশ্যই এই সমস্ত ডকুমেন্টের লাগবে। এবার এর থেকে একটা বাড়তেও পারে, একটা কমতেও পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারলেন। তো নেক্সট আমরা এখানে দেখে নেব কী কী ডকুমেন্ট বলা হয়েছে। প্রথমত তোমাদের আধার কার্ড অবশ্যই লাগবে যারা অ্যাপ্লিকেশান করবেন আর কি। তারপরে ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবুকের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, আয় সংক্রান্ত নথি এবং পাসপোর্ট সাইজের ফটো। এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু আপাতত বলা হচ্ছে অ্যাজ পার ওয়েবসাইট, ঠিক আছে? এরপরে ডকুমেন্ট বাড়তেও পারে, আবার ডকুমেন্ট কমতেও পারে, সেটা ডিপেন্ড অন, ঠিক আছে? তো ডকুমেন্টগুলি অবশ্যই আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এই সমস্ত ডকুমেন্টগুলি বেসিকভাবে লাগবে। সেক্ষেত্রে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে, যাতে সকলে জানতে পারে। এরপরে দেখো এখানে যে ডিটেলসটি বলা হচ্ছে, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই ভালোভাবে আপনারা মাথায় রাখবেন। উল্লিখিত নথিপত্রের ফটোকপি বৈধ হতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলি দেবেন, এইখানে যে ডকুমেন্টগুলি লেখা রয়েছে সেটা যেন অবশ্যই বৈধ হয়, অর্থাৎ কোনো রকম যেন অবৈধ না হয়, এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট যেটি এই ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে সেটা তোমাদেরকে দেখা। তো দেখো এখানে কিন্তু অফলাইন আবেদন করার সুবিধা কিন্তু এখানে বলা হয়েছে, বিভিন্ন রকমভাবে এখানে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে? তবে একটা বিষয় জানিয়ে রাখি, অফিসিয়াল ঘোষণা হলেই কিন্তু জানানো হবে, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখবেন যে এখনও কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু কোনো রকম ঘোষণার আপডেট দেওয়া হয়নি। অ্যাজ পার রিপোর্ট বা ইনফরমেশান যেটুকু দেওয়া রয়েছে সেটুকুই এখানে আমরা শেয়ার করছি। লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে যেগুলো লেখা রয়েছে, পঞ্চায়েত অফিসে জমা, বিডিও অফিসে জমা, ফর্ম সংগ্রহ করুন পঞ্চায়েত বা বিডিও থেকে, ঠিক আছে? এগুলি লেখা রয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ফর্ম বিলি করা শুরু হয়নি। তো এই বিষয়টা কিন্তু তোমাদের সবাইকে আগে থেকে মাথায় রাখতে হবে, কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা কবে থেকে শুরু হবে, বা এই রিলেটেড আপডেটে অনেকেই জিজ্ঞাসা করছো। তো আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া এখানে একটা বেসিকভাবে দেওয়া রয়েছে। এটা অনলাইন আবেদন প্রক্রিয়া বলা হয়েছে, ঠিক আছে? অফলাইনও হবে, অনলাইনও হবে, অর্থাৎ দুভাবেই কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, সাবমিট করতে হবে। যদি আপনি চান যে অনলাইন আবেদন করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তারপরে কী লিখেছে, অফিসিয়াল লিঙ্ক চালু হলে শুধুমাত্র সরকারি পোর্টাল থেকে আবেদন করুন। তো সবাইকে জানানো হচ্ছে যখনই চালু হবে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সরকারি পোর্টাল থেকে অবশ্যই আবেদন করতে পারবেন। তো এই ওয়েবসাইটে কিন্তু এই বিষয়গুলি বলা হয়েছে, ঠিক আছে? স্কিম যেটা রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ডিটেলস এইভাবেই কিন্তু বেসিক বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার। এরপরে আমরা একটা জিনিস দেখে নেব, নোটিশ যেটা, ঠিক আছে? নোটিশটা আমরা দেখে নেব, তাহলে আপনাদের আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা একটা নোটিশ দেখে নেব। তো নোটিশটা বেসিক্যালি এটাই, দেখো এখানে আজকে কত তারিখ, 10 মে। আশা করি আপনারা জানেন এই ওয়েবসাইটে কী বলা হয়েছে। দেখো লেটেস্ট আপডেট টুডে, অর্থাৎ 10 মে, আজকে 10 মে রয়েছে, তোমরা সকলেই জানো। দেখো এখানে বলা হচ্ছে
অন্নপূর্ণা ভাণ্ডারের স্কিম এখনও অফিসিয়ালি চালু হয়নি, অর্থাৎ আমাদের মানে রাজ্যে এখন বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু অফিসিয়ালিভাবে অনলাইন প্রসেস চালু করেনি। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সরকারিভাবে ঘোষণা হলে ডিরেক্ট অ্যাপ্লাই লিঙ্ক, ফর্ম ফিল আপ প্রসেস, সব লেটেস্ট আপডেট আমাদের এই পেজে পেয়ে যাবেন বা আমাদের চ্যানেলেও আপনারা আপডেট পেয়ে যাবেন। সেক্ষেত্রে তোমাদের সবার কাছে একটাই আমার দাবি, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটি করে নিন, তাহলে কিন্তু লেটেস্ট আপডেটগুলি আপনারা পেতে থাকবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যত পারবেন শেয়ার করুন। সবাইকে বলবো ভিডিওটি যত পারবেন শেয়ার করুন, ঠিক আছে? তো এখানে এলিজিবিলিটিতে যদি আমি আসি, এলিজিবিলিটি হিসেবে কী কী এলিজিবিলিটি বলা হয়েছে, অর্থাৎ কী কী এলিজিবিলিটি থাকতে হবে সেগুলি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে, ঠিক আছে? এবং এক্ষেত্রে আপনারা জানেন যে সমস্ত এটা কিন্তু অলরেডি অনেক জায়গায় ভাইরাল হয়েছে, বিভিন্ন ইনফরমেশান আপনারা পাচ্ছেন, বিভিন্ন ওয়েবসাইটে পাচ্ছেন, ঠিক আছে? তো এবার আপনারা যারা যারা ভাবছেন লেটেস্ট আপডেট পেতে চাইছেন, কারণ আজকের 10 মের আপডেট কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, লেটেস্ট আপডেট এখন অবধি অফিসিয়ালি ঘোষণা হয়নি। তো যারা অবশ্যই চাইছেন লেটেস্ট আপডেট পেতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।